দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। দাদা, আজকে বিশ্ব নবী দিবস। একদিকে যেমন বিশ্ব নবী দিবস, আবার অপরদিকে আজকে শুক্রবার জুম্মাবার, তার মধ্যে আজকে শিক্ষক দিবস। মিলেমিশে একাকার হয়ে গেছে আজকের দিনটা। কি বলবেন দাদা? সেই নানাপুর বটতলা যেখানে আমরা সামনে জন্মদিন পালন করি 9ই জানুয়ারি, এগুলো আমরা 25শে ডিসেম্বর বড়দিন নানাপুর সম্প্রীতির জায়গা। খুব ভালো লাগছে, এখানে একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো বিশ্ব নবী দিবস। ধর্মের শুধু মানুষের মধ্যে না, কিন্তু সারা পৃথিবীর সব মানুষের মধ্যে, সব ধর্মের মানুষের মধ্যে এবং ধর্মপ্রবর্তক একটা ধর্ম সকল ধর্মকে তাদের জন্য, সকল মানুষের জন্য বার্তা দিই। বার্তা ছিল শান্তি, ইসলাম মানে ছিল শান্তি, মানুষকে দিয়েছিলেন। সেজন্য নবী শুধু ইসলাম ধর্মের মানুষের নবী আছে, সারা পৃথিবীর মানুষের নবী। সেটাকে রেখে আমরা এই কাজ করছি। আর প্রতি বছর এটা বলে এগুলো মালা দিয়ে বরণ করে তারা মিষ্টি বিতরণ সবটা প্রস্তুতি আমরা তো আজকে আমি আমার জন্মদিন থেকে একটা সম্মিলিত অর্থ সব মানুষ আমাকে দেন। তাদেরকে আমি 8 লক্ষ টাকা তুলেছি, সব মানুষকেই আমরা জানলাম করেছি। আজকে নবী দিবস উপলক্ষে আজকে আমাদের এখানে খবর স্টক কেনা হচ্ছে, সেই কেনার জন্য আমি 1 লক্ষ টাকা আমার পক্ষ থেকে বাইরে। আজকে কি কি আয়োজন হলো? নবী দিবসে কি হলো? এই সবাইকে মিষ্টি বিতরণ হলো, মালা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করলো, সম্প্রীতির বার্তা দেওয়া হলো। আবার এখানে হচ্ছে এই বাড়িতে জুম্মাবার গায়ে সকালে আসছে না, গায়ে বেলা শুরু আসবে, এখনও বরফ করে নেওয়া হলে সারাদিন তো আমরা এইভাবেই কাটাবো। আর চৌমাথায় প্রোগ্রাম আছে, আমাদের চিরাগ পার্কে সিদ্দিকি আছে প্রোগ্রাম আছে, সারাদিনটা এইভাবে আমরা প্রোগ্রাম আছে। তার সঙ্গে মাঝে মাঝে শিক্ষক দিবস আছে, শিক্ষক দিবস আসবে ভালো। আমাদের এই অঞ্চলে মুসলিম জন্মরে আমাদের কাউন্সিলর কালকেই শিক্ষক দিবস করেছেন। আমাদের এখানে হাই শিক্ষক সেখানে গিয়েও আমি শিক্ষকদের সাথে মিলিত করে শিক্ষকদের শ্রদ্ধা। থ্যাংক ইউ। দিদি, আজকে নবী দিবস। আজকে মানে সব ধর্মের মানুষ আজকে কিন্তু সবাই একত্রিত হয়েছে এই সম্প্রীতি তরণে। যেরকম সম্প্রীতি তরণে সমস্ত মানুষ একত্রিত হয়েছে, সেরকম আজকে আপনিও কিন্তু মিলিতভাবে সবারই মাঝে রয়েছেন। কি বলবেন, আজকে দিনটা কীভাবে পালিত করছেন? প্রথমেই সকলকে বিশ্ব নবী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। প্রতি বছর, এটা প্রথম নয়, মানে আমার বাবা বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বহু বছর ধরে নারায়ণপুরের মোড়ে নিজে উদ্যোগে এটা কিন্তু নবী দিবসটি পালন করে থাকেন। বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এখানে আসেন। আমরা সকল ধর্মের মানুষ এখানে থাকি এবং থেকে এখানে হিন্দু ধর্মের মানুষও আছে, বৌদ্ধ ধর্মের মানুষও আছেন, খ্রিস্টান ধর্মের মানুষও, সব ধর্মের মানুষ একত্রিত হয়ে যারা আসেন শোভাযাত্রা করে তাদেরকে আমরা মিষ্টিমুখ করাই, ফুল দিই। এইভাবে কিন্তু আমরা নবী দিবসটা প্রত্যেকে পালন করি এবং শান্তির বার্তা দিই। আপনাদের ভালো লাগবে শুনলে, যে জায়গায় আমরা নবী দিবস পালন করছি ঠিক সেই জায়গাতেই কিন্তু আমরা স্বামীজির জন্মদিনও পালন করি। আবার সেদিনও কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারাও কিন্তু এগিয়ে আসে এবং স্বামীজির জন্মদিবসে আমরা কিন্তু সারা এলাকার মানুষকে খিচুড়ি ভোগ দিই এবং সেদিনকে কিন্তু মুসলিম ধর্মের মানুষেরাই সেই ভোগটা সকলকে তুলে দেয়। এই বার্তাটা কিন্তু আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসে বলে তিনি সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তাই সেই কথাটা মাথায় রেখে আমরা নারায়ণপুরে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কালী পুজো, মহরম, এমনকি বড়দিনও অবধি আমরা একসাথে পালন করে থাকি। ছট পুজো অবধি আমরা একসাথে পালন করে থাকি। অপরদিকে আজকে কিন্তু শিক্ষক দিবস। শিক্ষকদের ক্ষেত্রে আপনি আজকে কি বার্তা দেবেন? যেহেতু আজকে নবী দিবস, আমাদের ওয়ার্ডে আমরা প্রত্যেকবার শিক্ষক দিবসটা খুব সুন্দর করে পালন করে থাকি। আমার ওয়ার্ডে সরকারি বেসরকারি মিলিয়ে 7টি স্কুল আছে। আমরা গতকাল সেটা আমরা পালন করেছি, যেহেতু আজকে নবী দিবস। আর আমার ওয়ার্ডটা যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে এবং আজকে ছুটির দিন, তো সেক্ষেত্রে আমরা গতকাল পালন করেছি। প্রত্যেকটি শিক্ষককে আমার তরফ থেকে শ্রদ্ধা জানিয়েছি, প্রণাম জানিয়েছি, নমস্কার জানিয়েছি। আমি মনে করি মানুষ তৈরি করার কারিগর হচ্ছে তারা। ওনারা বাবা মা একটা সন্তানকে জন্ম দেয় কিন্তু লালন পালন করে, কিন্তু তাকে শিক্ষা দিয়ে শিক্ষার আলোয় বড় করে, তার কিন্তু শিক্ষক। এই শিক্ষকের কিন্তু একটা সন্তানকে বড় করার ক্ষেত্রে একদম মানে বাচ্চাকে বড় করার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা। তাদেরকে আজকের দিনে আমি অনেক শ্রদ্ধা জানাবো, নমস্কার জানাবো এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী প্রত্যেকটি, আমি আমার নিজের সন্তানকেও সবসময় বলি যে বাবা মায়ের পরে শিক্ষক শিক্ষিকার জায়গা, তাদেরকে সেই সম্মানটা দিই। আজকে আপনাদের মাধ্যমে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা। তারা এইভাবে জীবনে এগিয়ে যান, শিশুগুলোকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে, কিন্তু পুঁথিগত বিদ্যা না, যেন একটা প্রকৃত মানুষ তৈরি করে। ধন্যবাদ। থ্যাংক ইউ। করছেন